অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 2025-এ আমরা কিন্তু চলে এসেছি, আর প্রত্যেকেরই আশা যে 2025 সালটা আমাদের প্রত্যেকেরই যেন ভালো কাটে, এটা আমরা প্রত্যেকেই কামনা করি। কিন্তু কামনা করলেই সেটা কি সফলতায় পরিণত হয়? 2025 এটা প্লাস করলে যে সংখ্যাটি আসছে সেটি হচ্ছে নাম্বার 9, এবং আমরা যদি ট্রানজিট দেখি, নাম্বার 9 মানেই হচ্ছে কিন্তু মঙ্গল। কিন্তু এই মঙ্গল আমাদের কতটা মঙ্গল দিচ্ছে, না অমঙ্গলের প্রভাব কি আমরা বেশি পাচ্ছি, সেটা কিন্তু দেখতে হবে। কিভাবে দেখব? না আমাদের গোচরে অর্থাৎ ট্রানজিটে যদি আমরা দেখি যে একদম বছরের শুরুতেই কর্কট রাশির ঘরেতে মঙ্গল কিন্তু বক্রী অবস্থায় রয়েছে, এই বক্রী অবস্থাতেই মঙ্গল কিন্তু চলে যাবে 12ই জানুয়ারি মিথুন রাশির ঘরে। আবারও কিন্তু সে বক্র গতিতেই সে কিন্তু চলে আসবে কর্কট রাশিতে। এইভাবে 7ই জুন পর্যন্ত মঙ্গল কখনো মিথুন রাশি কখনো কর্কট রাশি এই পজিশনে কিন্তু থাকবে। কাজেই বছরটা যেহেতু মঙ্গলের বছর, মঙ্গল মানেই আমরা জানি লড়াই, মঙ্গল মানেই কিন্তু আমরা জানি একটা লিটিগেশন ঝামেলা। এবং ভারতবর্ষ সাপেক্ষেও যদি আমরা দেখি যে মেন 4টি প্ল্যানেট চেঞ্জ হয়ে যাচ্ছে, একটি হচ্ছে শনি, সে কিন্তু জল রাশিতে চলে যাচ্ছে, ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে চলে যাচ্ছে। আরেকটি হচ্ছে রাহু, যে কিন্তু 18ই মে সে ট্রানজিট করে আসছে কুম্ভ রাশির ঘরে, এবং সিংহ রাশিতে আসছে কেতু, এবং বৃহস্পতিও ট্রানজিট করে বৃষ রাশি ত্যাগ করে চলে যাচ্ছে কিন্তু 14ই মে সে কিন্তু চলে যাবে মিথুন রাশির ঘরে। এর পরেও কিন্তু অতিচারী গতিতে বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে কর্কট রাশির ঘরে। এবং যখন আমাদের করোনা হয়েছিল তখন কিন্তু আমরা এই অতিচারী গতি বৃহস্পতির মধ্যে কিন্তু পেয়েছিলাম। এবং মঙ্গল এতটা বক্র গতিতে থাকার জন্য, যদিও অনেক অ্যাস্ট্রোলজার দেখবেন বলবে যে ল্যান্ড ভূমি প্রপার্টি দারুণ সাকসেস, অবশ্যই সাকসেস হবে, কিন্তু সেটা 7ই জুন অবধি একটা ডামাডোলের মধ্যে কিন্তু থাকবে। অর্থাৎ এই সময় যারা প্রপার্টি ল্যান্ড ভূমি যারা কিনছেন তারা কিছু না কিছু ডিসপুট লিটিগেশন ঝামেলার মধ্যে কিন্তু পড়ে যাবেন। সেদিক থেকে কিন্তু বলে রাখবো এই মঙ্গল আপনার কিন্তু অমঙ্গলে পরিণত হবে। অর্থাৎ বড় কোনো ল্যান্ড নিয়ে ফেললেন আপনি, কিন্তু বেচতে পারছেন না। লক্ষ্যই বর্তমান সময় দেখুন, আমরা প্রত্যেকেই একটু অ্যাওয়ারনেস রয়েছে আমাদের অ্যাস্ট্রোলজির প্রতি, এবং ইন্টারনেটের মাধ্যমে প্রতিদিনের আমরা যে মঙ্গলের হোরা পাই, সেই হোরাতে কিন্তু খবরদার কোনো কাজ যতক্ষণ পর্যন্ত মঙ্গল রেট্রো মোশনে থাকবে কোনো সাইন করবেন না, কোনো ঝামেলায় যাবেন না, কোনো রেস্টুরেন্টে গিয়ে খাবেন না, মানে কোনো কিছুই করবেন না। সেটার দ্বারা কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। কোনো ল্যান্ড ভূমি সম্পত্তিও পারচেস করবেন না। মঙ্গল যদি আপনার জন্মছকে বদ বিপদ প্রতারিত নক্ষত্রে থাকে, বা জন্মছকে মঙ্গল যদি শনি যুক্ত হয়ে থাকে, রাহু যুক্ত হয়ে থাকে, কেতু যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এই অশুভ মঙ্গলের প্রভাব আপনার জীবনকে কিন্তু লিটিগেশন ঝামেলা ছন্নছাড়া চারিদিক থেকে অশান্তি নিয়ে আসবে। মঙ্গল কিন্তু রাজনীতিকেও নির্দেশ করে, সাংগঠনিক ক্ষমতাকে বোঝায়। দেখবেন যখন 2016 সাল হয়েছিল, আমরা জানি টাকা কিন্তু আমাদের অদল বদল হয়েছিল, আপনারা জানেন প্রত্যেকেই। সেই সিচুয়েশন হঠাৎ করে আবারও কিন্তু সরকারের কিছু নীতি বদল কিন্তু হতে পারে, এবং বিজেপি গভর্নমেন্টের দিক থেকেও আমি বলবো কিছু কিন্তু সমস্যা প্রবল ভাবে কিন্তু এই 2025 সালে কিন্তু বার হবে। এমনকি মোদিজির যে ইন্টারনেটের কুণ্ডলী রয়েছে
সেখান থেকেও কিন্তু ওনার কিন্তু এই মঙ্গলের বছরটা খুব একটা শুভ 2025 সাল হবে না। কাজে সেই জায়গা থেকে আমি বলে থাকবো, বিভিন্ন দিক থেকে জলোচ্ছ্বাস, বিশেষত মার্চ মাসে 29শে মার্চের পরে যখন কিন্তু মীন রাশি ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ঘরে ছটি প্ল্যানেটের একসাথে কনজয়েন্ট অবস্থা হবে, সেই সময় কিন্তু জলোচ্ছ্বাস, বিমান দুর্ঘটনা, সুনামি, ভূমিকম্প, এই ধরনের জিনিস, প্রাকৃতিক বিপর্যয় আমরা প্রবলভাবে কিন্তু দেখতে পাবো। সেই জায়গা থেকে আমরা দেখব শেয়ার মার্কেটের ধস চলে আসবে এবং ডলার কিন্তু ডাউন হয়ে যাবে। অনেকেই কিন্তু চেষ্টা করে, দেখবেন বিদেশে যাচ্ছে, ফরেন যাবে, এই মানসিকতা থাকে। আমি বলবো, দেখুন আমি দীর্ঘ 26 বছর এই প্র্যাকটিসে কিন্তু রয়েছি, 25 বছর কমপ্লিট করে 2025-এ 26-এ পা দেব। আর এই সময় আমি এত বছরে এত লোক দেখেছি এবং এনারাই প্রচুর ক্লায়েন্ট আমার কাছে যারা আসেন, যারা বিদেশে চলে গেছিলেন, তাদের ক্ষেত্রেও তারা আমার সাথে আলোচনা করেন প্রতিনিয়ত যে কানাডা বলুন, ইউকে বলুন, ফ্রান্স বলুন, রাশিয়া বলুন, আমেরিকা বলুন, এই সমস্ত জায়গায় বেকারত্ব কিন্তু প্রবলভাবে গ্রাস করে নিয়েছে এবং এক একটা ডলার মানুষের কাছে কি তারা কিন্তু বুঝতে পারছে। কাজেই সেখানে কিন্তু এই যে অনেকের একটা মানসিকতা আছে, বিদেশে গিয়ে কর্ম করব, জব করব, বিদেশ চলে যাব, অ্যাব্রড চলে যাব, এটা ভুল। ভারতবর্ষ অনেক দিক থেকে সিকিউর হয়ে গেছে, বিশেষত আমি বলবো ডিফেন্সের দিক থেকে ভারতবর্ষ কিন্তু নো ডাউট একটা স্ট্রং পজিশনে। এবং ভারতবর্ষে যত কিছুই ঝামেলা আসুক, অন্যান্য দেশে যে যুদ্ধকালীন পরিস্থিতি, ক্ষয়ক্ষতি, হাহাকার যে লেগেছে বা লাগবে এই 2025 থেকে, সেদিক থেকে কিন্তু ভারতবর্ষ কিছুটা হলেও, যেহেতু এটা আধ্যাত্মিকতার দেশ, এখানে কিন্তু মানুষ কিছুটা হলেও সেফ সাইডে থাকবে। কাজেই আমি যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরকে বলবো, এখানেই পড়াশোনা করুন, এখানেই চাকরি বাকরি করার চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আগে কিন্তু আমরা বলতাম বিদেশে আমরা অনেক ভালো থাকি, এখন বিদেশে কিন্তু প্রবল ক্রাইম হচ্ছে। আমরা প্রতিনিয়ত ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ায় যদি থাকি, আমরা দেখতে পাচ্ছি যে ছিনতাই, বিভিন্ন রকম ডাকাতি, সর্বস্ব লুট করা, এমনকি ট্যুরিস্টদের কাছেও প্রচুর লুটপাট হয়ে যাচ্ছে। কাজেই সেদিক থেকে বলবো ভারতবর্ষ আস্তে আস্তে কিন্তু উন্নতির জায়গায় যাবে, তবে সরকারের জায়গা থেকে কিছু রীতিনীতি কিন্তু চেঞ্জ হবে। এই বিজেপি গভর্নমেন্ট কিছুটা চাপের মধ্যে কিন্তু পড়ে যাবে। 2025 কিন্তু মোদিজির জন্য নির্দিষ্টভাবে আমি দেখেছি, যেটা আমরা ইন্টারনেটে ওনার যে ডেট অফ বার্থ, এই সময় কিন্তু ওনার জন্য ভালো নয়। কাজেই 2025-এ মঙ্গল যেরকম শুভত্ব দিয়ে থাকে, আবার মঙ্গল অশুভত্ব দিয়ে থাকে। প্রচুর ক্রাইম বাড়বে, অগ্নিকাণ্ড বাড়বে, বিভিন্ন রকম যে আমরা নানান ক্রাইম আজকাল দেখতে পাচ্ছি, সেই ক্রাইম, খুন, ধর্ষণ, এগুলো কিন্তু বাড়ার কিন্তু প্রবণতা রয়েছে। কিন্তু আমাদের প্রতিটি মানুষকেই বলবো, মঙ্গলের পজিটিভটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ মঙ্গল যেহেতু লড়াকু এনার্জি, রক্তকে বোঝায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু জিম জয়েন করতে হবে, মেডিটেশন করতে হবে, মানুষকে হেল্প করতে হবে, মানুষের বিপদে পাশে আসতে হবে। এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে করি, তাহলে পজিটিভ মঙ্গলের আমরা কিন্তু রেজাল্ট পাবো। এবং তার পাশাপাশি মঙ্গল কিন্তু দাতা, মঙ্গল কিন্তু মানুষকে হেল্প করে, চিকিৎসায় সাহায্য করে, অর্থ দিয়ে থাকে, ব্লাড দিয়ে থাকে, ডোনেশন করে, যারা ব্লাড ডোনেশন মঙ্গলের জাতক জাতিকারাই করে থাকে। মানুষকে হেল্প করা মঙ্গলের জাতক জাতিকারাই করে থাকে। এবং মানুষকে রেস্কিউ করা, বিভিন্ন বিপদে অন্য লোক অ্যাক্সিডেন্ট হয়ে দেখে চলে যাবে, মঙ্গলের জাতক জাতিকারা কিন্তু ভয় পাবে না, সেই পেশেন্টকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করবে। কাজে মঙ্গলের যে পজিটিভ গুণ, সেটাকে কিন্তু আমাদের ইনহ্যান্স করতে হবে। আমাদের প্রতিটা মানুষকেই 2025-এ কিছু পজিটিভ শপথ নিতে হবে।
নেশা থেকে কিন্তু দূরে থাকতে হবে, কিছুক্ষণ সময় ঈশ্বরের সান্নিধ্যে কিন্তু থাকতে হবে। নর্থ ইস্ট কর্নারে অবশ্যই প্রাণায়াম, জপ, মন্ত্র যে ধর্মেরই হন না কেন অবশ্যই করবেন, মন কিন্তু শান্ত থাকবে। যদি দেখেন অনেকের বাবা মারা রয়েছে যে সারাদিন শুধু বলছে পড়াশুনো করো পড়াশুনো করো, আপনার বাচ্চা খেলতে চাইছে, ফুটবল খেলতে চাইছে, ক্রিকেট খেলতে চাইছে, চেস খেলতে চাইছে, অবশ্যই তাদের খেলতে দিন। না হলে এই যে অ্যাক্টিভেশন অর্থাৎ সেই যে প্লেতে তার যে নেগেটিভ এনার্জিটা খেলায় কিন্তু কনভার্ট করে দেবে পজিটিভ এনার্জি। অনেক মা বাবা ভাবেন খেলাধুলো থেকে ছাড়িয়ে দিলে আমার ছেলে মনে হয় ভালো রেজাল্ট করবে, কখনো তা হয় না। এবং আমি বলবো যে মঙ্গলের পজিটিভ দিকটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করতে হবে। প্রতিদিন বা প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে চলে যান, অবশ্যই গেরুয়া সিঁদুর চড়ান, চামেলির তেল দিন এবং সেটিকে নিয়ে এসে সারা সপ্তাহ তিলক পড়ুন। মঙ্গলের জন্য অবশ্যই বলবো বোদে মন্দিরে পুজো দিন, মানুষের কাছে কিন্তু সেটা প্রসাদ হিসেবে দিন, দারুণ কিন্তু ফল পাবেন। এছাড়াও মঙ্গলের হোরাতে যারা শেয়ার মার্কেটে রয়েছেন বা ফাটকা লটারির টিকিট খবরদার কিন্তু কিনবেন না। এবং যাদের জন্মছকে মঙ্গল পীড়িত রয়েছে একবার অবশ্যই বছরের শুরুতে কোনো জ্যোতিষ পরামর্শ বা কাউন্সিলিং কিন্তু করে নিন। কাজেই এই সমস্ত দিক থেকে যদি আমাদের মধ্যে অ্যাওয়ারনেস রয়েছে আসে, তাহলে কিন্তু আমরা এই মঙ্গলকেই পজিটিভ দিকে নিয়ে যেতে পারবো। কিন্তু যারা জীবনটাকে এলোমেলো ভাবে ধরেছেন, অর্থাৎ পার্টি করছেন, ডিস্কে যাচ্ছেন, ড্রিঙ্কস করছেন, মারামারি করছেন, গালাগালি করছেন, তারা কিন্তু অশুভ মঙ্গল। আর এই অশুভ মঙ্গল আপনাকে ঋণের জালে জড়িয়ে দেবে, আপনার ঘর বাড়ি বিক্রি করে দেবে, চারিদিক থেকে দেনা মানে দারিদ্র দুর্দশার মধ্যে নিয়ে যাবে। কাজেই তার থেকে বাঁচতে গেলে একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসেছেন তারা জীবনের সফলতা লাভ করেছেন। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি আমি, অগণিত মানুষ কিন্তু এসে আজ সফলতা লাভ করেছে। আর এই পৌষকালী অমাবস্যাতে আমি কিন্তু পৌঁছে যাব তারাপীঠে রটন্তী কালী পুজোয় 28শে জানুয়ারি মহাযজ্ঞ কিন্তু করে থাকবো। যারা আসতে চাইছেন এই রটন্তী কালী পুজোতে, যাদের কিন্তু ছন্ন ছাড়া যোগ, অশুভ মঙ্গল, কালসর্প, সাড়ে সাতি বিভিন্ন রকম অশুভ যোগে রয়েছেন, অভিশাপ দোষে রয়েছেন, তাদেরকে বলবো রিফার্মিং এর মাধ্যমে অর্থাৎ রিফরমেশন আপনার লাইফে কিভাবে গ্রহকে করা যায় তার কিন্তু সন্ধান আমার কাছে আছে। যারা চাইছেন জীবনে একটা গোল্ডেন টাইম পেতে একবার আমার কাছে আসুন। তার জন্য নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই যোগাযোগ করে নিন। আজ এই পর্যন্ত দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে ভুলবেন না। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে দেখুন, সাথে কিন্তু সাবস্ক্রাইব করে নিন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি মৌসুমী কিসকু। আমি এসছি বালুরঘাট থেকে। আমি ম্যাডামের কাছে এসে ভীষণ উপকৃত হয়েছি এবং ভীষণ ভালো ফল পেয়েছি। আমার পুরো ফ্যামিলি ভীষণ এখন ভালো আছে, আমরা সবাই খুব ভালো আছি। যারা সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু কোথাও কাজ সেইভাবে আপনারা পেরে উঠতে পাননি, আমি বলবো আপনারা একবার প্লিজ ম্যাডামের কাছে আসুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো পথ উনি আপনাদেরকে দেখাবেন।